করবেন, দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন। দিন প্রতিষ্ঠার লোকদের জন্য আজকে সম্পদের বড় প্রয়োজন। ইসলামের শত্রুরা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে বন্ধু, বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। সেই বয়ান তো আজকে আমি করি নাই। আপনি যদি সফর করেন বিরান ভূমির মতো মনে হবে আল্লাহওয়ালাদের বাড়িগুলি। ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিল, বাড়িঘর ধ্বংস করে দিল, কত ভাইয়ের প্রাণ গেল, চোখ গেল, হাত গেল, পা গেল। লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকটারে চিকিৎসা দেওয়া হয়, চোখ তো ফিরিয়ে দেওয়া যায় না। কত বাড়িতে আজ আমার মায়ের কান্না, বোনের কান্না, বিধবা স্ত্রীর কান্না, এতিম বাচ্চাদের কান্না দেখলে কলিজা ফেটে যায়। ওই বাচ্চাটা যে বাড়িতে থাকবে বাড়িটাও নাই, বুলডোজার দিয়ে গুড়াইয়া দিছে। তাদের আর কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটা, তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে। বন্ধু আমার, আজ এইসব আলেমরা মজলুম অবস্থা আছে। জীবনে বহু আলেমের বয়ান আমি শুনেছি, বিশ্বনন্দিত মুফাসসির যার বয়ান যখন আমি চট্টগ্রামে শুনি, একবার শেষ দিনের মাহফিলে আমি ছিলাম, তিনি নামাজের উপরে বয়ান করতেছিলেন। লক্ষ লক্ষ মানুষ আমি দেখলাম, সকলের চোখে পানি, আবেগে আপ্লুত হইয়া কয়েকজন কানতে কানতে শুয়ে পড়েছে বেনামাজির শাস্তির বয়ান শুনি। ওই দিন মাহফিলে আমি দেখলাম 29 জন কাফের ওই স্টেজে মুসলমান হয়েছে। বহু আলেমের বয়ান শুনেছেন, মুরব্বীরা বুকে হাত দিয়া বলেন অনেক দামি দামি আলেম ওলামার জন্ম এই জমিনে হয়েছে, কিন্তু ওয়াজ মাহফিল শোনার পর স্টেজে এসে 10 জন 20 জন 30 জন একসাথে মুসলমান হয়, এমন নজির বাংলাদেশে অন্য কোন হুজুরের নাই, কেবল একজনেরই আছে। আজকে সেই আলেম মজলুম অবস্থায় অন্ধকারে কাঁদতেছে। এই জুলুম আমরা কি করে সইব? প্রতিটা ইমানদারের হৃদয়ে আজ ক্ষত বিক্ষত বন্ধু। চোরসিটার বাটপাররা আজকে আনন্দের হাসি হাসে, অট্ট হাসি হাসে। আল্লাহওয়ালাদেরকে হত্যা করলে তারা বড় খুশি হয়, আল্লাহওয়ালাদের কষ্ট হইলে তাদের বড় আরাম লাগে। এই জুলুম নির্যাতনের অবসানের জন্য বন্ধু আমাদের 2টা দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর হলো ধৈর্যের সাথে সাহসিকতার সাথে ময়দানে জুলুমের মোকাবেলা করা লাগবে। আর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় মাল দিয়া নেক পথে, আল্লাহর পথে যারা মজলুম তাদের সহযোগিতা করা লাগবে। মা বোনেরা দানের হাত বড় করে দেন, দানের হাত বড় করে দেন। আমার নবী বলেছে আল্লাহর রাস্তায় যদি দান করো, এই দানটা সাইলের হাতে পৌঁছার আগে ওটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলো, তারা যেন জমিনে একটা বীজ বপন করলো, সেই বীজের থেকে একটা গাছ হইল, একটা গাছে 60টা ছড়া হইল, প্রতি ছড়ায় 100টা করে দানা ধরলো, তাহলে একটা দানা থেকে 700 দানা হইল। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, সাথে সাথে আল্লাহ 700 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তারও আরো বাড়াই দেন। সাহাবা একরামের দান দেখেন। হযরত ওসমানের কাছে এক লোক গেছে আল্লাহ রাসূলের কাছে, হুজুর আমার মেয়েটা বিয়ে দেব, আর আমি খুব মজলুম অবস্থায় আছি, মাজুর। হুজুর দেখলেন মাজুর। হুজুর তারে কইলেন তুমি ওসমানের কাছে যাও। ওই সময় হুজুরের কাছে কোনো সম্পদ ছিল না। এই লোকটা ওসমানের কাছে গিয়ে দেখে যে হযরত ওসমান ওই বাতি জ্বালাইয়া কাজ করতেছে। এখন বাতির রেশা বুঝেন তো, আমিও কুমিল্লার মানুষ, লাকসাম বাড়ি, যদিও ঢাকায় থাকি। বাতির রেশা বড়, তেল বেশি খরচ হইতেছে। তো হযরত ওসমান একটা কেসি দিয়া বাতির রেশা উপরে কাটি ছোট করে দিছে যেন তেল কম খরচ হয়। ওই ফকির এটা দেখে কই ইন্না লিল্লাহ, এই বেটা আমারে টাকা দিব আর এই টাকা দিয়ে আমি মেয়ে বিয়ে দিব। কিছু কয় না। হুজুরের কাছে গেছে, কয় হুজুর আপনি দিলে কিছু দেন, ওনার কাছে আমার আর পাঠাইয়েন না। আল্লাহ রাসূল বলছে তুমি আবার যাও। হযরত ওসমানের কাছে গেলেন। ফকির দূরের থেকে দেখতেছে হযরত ওসমান জবের বস্তা, গমের বস্তা উপরে, 1-2টা গম নিচে পড়ছে, ওগুলা ফিফলার মুখের থেকে লইয়া লইয়া বস্তা ছিদ্র দিয়ে আবার ঢুকাই দিতেছে। ফকিরে কয় আগেরটা তো ভালোই দেখছিলাম, এটা আবার কি দেখলাম? একটা গম নিচে পড়ছে, ওইটা পিপলাই দিব। সেই পিপলার মুখের থেকে গমটা লইয়া বস্তার ভিতরে ঢুকাই দিতেছে। উনি বলে দান করব। আবার ফিরে গেছে, হুজুর ওনার কাছে আমারে আর ফাটাইয়েন না, আপনি দিলে কিছু দেন। হুজুর কয় কি দেখছো? কয় একবার এটা দেখছি, আবার এটা দেখছি। হুজুর কয় কি দেখেছো এটা বলবো না,
যাইয়া বলবা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ। এবার হুজুরের দাম খাই গেছে, যাইয়া কয় আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান, আল্লাহর রাসূল আমাকে আপনার কাছে পাঠাইছে কিছু সাহায্যের জন্য। হযরত ওসমান বললেন আমার নবী পাঠাইছে? বলছে হ্যাঁ। ওসমান বললেন শুনো আল্লাহর বান্দা, সিরিয়া থেকে আমার একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে ব্যবসার সামান নিয়া, 100টা উট আছে। ওই প্রথম উটের মধ্যে যা সামান আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রসুলের সম্মানে তোমারে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ওই সময় ওই কাফেলার যিনি প্রধান দায়িত্বশীল তিনি হযরত ওসমানের সামনে হাজির, বলতেছে ওগো আল্লাহর রসুলের সাহাবী, প্রথম উটটা দিয়েন না, দ্বিতীয় উটটা দেন। কয় প্রথমটা কেন দেব না? কয় 2 কারণে দিবেন না। 1 নম্বর কারণ হলো ওই ব্যবসার বেশিরভাগ ব্যবসায়িক মাল সম্পদ 1 নম্বর উঠে আছে, ডাকাতের ভয় আমরা ওগুলি সব 1 নম্বর উঠে রাখছি, আর বাকি উটগুলো মোটামুটি খালি। 1 নম্বর উটটা যদি দেন 6 মাসের ব্যবসা সব এই লোকের ঘরে চলে যাবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো উটের বৈশিষ্ট্য আছে, আগের উট যেদিকে যায় ফিসের গুলাও সেই দিকে যায়। এই উটটা যদি এর বাড়ির দিকে রওনা হয় আমরা শত চেষ্টা করে হয়তো 99টা উট ফিরাইতে পারবো না, দয়া করে দ্বিতীয় উটটা দেন, প্রথমটা দিয়েন না। হযরত ওসমান বলে যত দামি সম্পদ প্রথম উটে থাকুক না কেন, প্রথম উটের পিছে পিছে 100টা উট যদি তার বাড়িতে চলে যায় আল্লাহর রসুলের ইজ্জত আর সম্মান আমি আমার কথা ফিরাবো না, 100 উট আমি তারে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। যদি 100টা তার বাড়িতে 100টা দিয়ে দিলাম। ওই লোকে কয় সর্বনাশ, এটা কি দেখলাম, কি দিল আর কি দেখলাম। তখন ওসমানরে ডাকছে, আমারে ক্ষমা করেন, আমি আপনার ব্যাপারে একটা ভুল ধারণা করছি। ওই যে বাতি জ্বালাইয়া যে বাতি কমাই দিছেন ওটা কি জন্য করছেন? হযরত ওসমান কয় শুনো, আমি ওই কাগজপত্রে কাজ করতেছিলাম, জনগণের কাজ, আর ওই বাতির তেল ছিল জনগণের তেল। প্রয়োজনের তুলনায় তেল যদি বেশি খরচ হয় কিয়ামতের দিন আমি ওসমানকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি বাতির রেশা কাইটা ছোট করে দিছি যেন তেল কম জ্বরে। আর যেখান থেকে গম পড়ে গেছে দেখছো আমি গম ঢুকাইছি, ওইটা আমার নিজের গম ছিল না, ওটা ছিল আমানতের গম। লোকের আমানত রাখছিল, আমানত যেন ঠিক থাকে ওই গমটা লই আমি আবার আমানতের জায়গায় ঢুকাই দিয়েছি। বন্ধু আমার, সেই ওসমান ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ পেয়েছে, পাবে না তো কেন পাবে না? আর আমাকে দায়িত্বশীলদের অবস্থা দেখেন বন্ধু, যে দায়িত্ব দেন সেটাই বন্ধু খাইয়া ফেলায়। এত বড় একটা ফ্যাট, এত ছোট্ট একটা ফ্যাট, বিশাল ব্রিজ পর্যন্ত ফ্যাটে ঢুকাইয়া ফেলায়। আবার কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাতের কি ভালোবাসা রে, এত রাস্তাও খায়, ব্রিজও খায়, মোল্লার হাদিয়াও চুরি করে খায়, ফকিরের ভিক্ষাও খায়, মসজিদের টাকাও খায়, বাথরুমও চুরি করে খেয়েছে। ভাই 3 লাখ টাকা বাথরুমের জন্য বাজার হয়েছে, ওখানে অর্ধেক খাই নিচ্ছে। এরা কি দান করবো? মা বোনেরা আসুন আল্লাহর রাস্তায় দান করেন, এই মাহফিলও দান করবেন, সবাইকে সহযোগিতা করবেন, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন। সে বিষয়ে তো আজকে আর বয়ান করলাম না। দিন প্রতিষ্ঠার কাজে আপনাদের সময় কোরবানি যেতে হবে। মা বোনদের সহযোগিতা ছাড়া এই দেশে দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। খবরদার কোনো বেনামাজিকে ভোট দেবেন না, কোনো চোরকে ভোট দেবেন না, কোনো হাইজাকারকে ভোট দেবেন না। আল্লাহওয়ালা সৎ নেতৃত্ব, যাদেরকে ভোট দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, যাদেরকে ভোট দিলে দেশে ইসলামী হুকুমত হবে, তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে। তারা ক্ষমতায় যাক বা না যাক এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের মাওলাকে দেখাবো, আল্লাহ আমরা সব সময় তুলনামূলক ভালো লোকটারই সমর্থন দিচ্ছি, এই উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার মা বোনেরা, আপনাদের কাছে কত অশান্তি বেগম ওই আসবে, দেখবেন যে কি সুখ শান্তির খবর নিয়ে অশান্তি বেগমের আসবে। খবরদার তাদের সহযোগিতা করবেন না। আল্লাহ পাক আমাদের কবুল করুন। পড়ালেখা করবেন, কোরআন পড়বেন, হাদিস